আপনি কি জানেন শতাব্দী প্রাচীন রঘু ডাকাতের বুড়ি কালী মায়ের কথা? হ্যাঁ বন্ধুরা, যদি না জানেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে সকলে জয় মা কালী লিখতে ভুলবেন না। ২৫০ বছরের প্রাচীন মন্দির আমাইপাড়া কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং দস্যুরাজ রঘু ডাকাত। এখানে মায়ের পুজোয় ব্যবহৃত হতো পঞ্চমুণ্ডির আসন, দেওয়া হতো নরবলি। পাশের পুকুর খননকালে প্রাপ্ত নরকঙ্কাল সমূহই তার প্রমাণ। কথিত আছে মায়ের আসন বা তার স্থান পরিবর্তনের জন্য বহু সাধক বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু অসফল হন। প্রাণ নাশ হয় একাধিক সাধকের। কিন্তু এই সব উপেক্ষা করে সেই জনহীন গহীন অরণ্য আবৃত স্থানে মায়ের পুজো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয়। তার মা তাকে বাধা দিলে তিনি বলেন যে আমার প্রাণ যায় যাক, আমি মায়ের পুজো দেবই। এরপর থেকেই মায়ের নিত্য পুজোর দায়িত্ব তার উপরেই ন্যস্ত হয়। বংশানুক্রমিকভাবে তা এখনো চলছে। প্রতি দীপান্বিতা অমাবস্যায় মায়ের মূর্তি পরিবর্তন হয়। কিছুদিন আগে পর্যন্ত এখানে ছাগ বলি হতো। ছাগ শিরে মোমবাতি জ্বালিয়ে রাখা হতো। মায়ের হাত থেকে ফুল পড়লে ছাগ রক্ত আর তার গলার মাংস মাকে অর্পণ করা হতো। তবে বর্তমানে বলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর, যেন তেজ আর মায়ার এক অভূতপূর্ব সংমিশ্রণ।